আজকে আমরা ফ্রেন্ডরা মিলে গেছিলাম কাকুরগাছি মা মনসের মন্দিরে। আমি শুনছিলাম মা নাকি অনেক জাগ্রত, তো যার লেগে ভাবলাম যেহেতু কলকাতাতে আছি আমরা একটু জায়গায় ঘুরাই। আজকে এই সুন্দর ব্লগটা চলো তোমরা লোকের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, আমি পুনম আর আমার নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম। সকালবেলা একদম সকালবেলা উঠছি আমরা, আর ওইটা স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে বাইরে গেছি গা। আর তখন খুব সকাল আসলো, আমরা বাসের ওয়েটার করছি না, আমরা কিতা করছি উবের বুক করে এসে আমরা গেছিলাম গা, বিকজ আমরা আবার ইভিনিং ডিউটিও আসলো। তো আমরা এই আসলো যে সকাল সকাল আমরা পূজা টুজা দিয়ে সেরা আমরা ফরমো যাতে একটু রেস্ট করে ডিউটিতে যাইতে পারি। তো এই তো আমরা আয়ও পড়ছি এদিকে, আর আমি রাস্তার আগাগোড়া কিছুই চিনি না, জাস্ট বাইকে উঠছি আর আমার নামায় দিছে এতটুকু অব্দি। তারপরে এখানে ফুল টুল নিছি মায়ের লেগা, তারপরে পূজার প্রসাদ টসাদ নিলাম। আর এদিকে ফুলের দাম অনেক বেশি করে সেটা মানে সেল করতে আসলো। আর এদিকে কোনো এক্সট্রা এমন দোকানও নাই যে দুই তিনটা দোকান দেখে সেরে নেওয়া যাবে, একটাই দোকান যার লেগে যা দাম তা দিয়ে সেরে নেওয়ার লাগতো। যাই হোক আমরা এখানে দুটা পদ্ম নিছি, আমরা মনে হয় যে মানে মা মনসার লেগে পদ্ম ফুলই বেস্ট আমরা মনে হইলো, তার লেগে আমরা নিলাম। আর এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর লাইনটা অনেক বড় আসলো, রাস্তার প্রায় অনেকটাই পার হয়ে গেছে গা। তো খুব বেশি দেরি লাগছে না, আমরা আস্তে আস্তে করে এসে আমরা পূজার দিকে আগাইতেছি। আর এরই মধ্যে নিকিতাও আয়া জয়েন করছে। তো মানে আমি আর বিজয় এক লগে আমরা আয়া পড়ছি, যেহেতু আমরা এক লগে থাকতাম। আর নিকিতা আর আন্টি পেছন দিয়ে আইতাসলো। এরপরে আমরা সবাই একসাথে লাইনে দাঁড়াইছি পূজা টুজা দেওয়ার লিগা। ফেসবুকের মধ্যে প্রচুর দেখছিলাম যে মা নাকি খুব জাগ্রত, তারপরে দিয়ে সেরা একজন যে পূজা দেন যে মা, ওনারও ভাবছিলাম দেখা পাবো, বাট আমরা গিয়ে দেখা পাইছি না। আমরা খুব তাড়াহুড়ার মধ্যেই পূজা দিয়ে বাইরেছি, আর অনেকটা মানুষের ভিড় আছে যার লেগে আর কি। তারপরে দিয়ে এদিকে বাইরে দেখি ছোট্ট একটা কালী মন্দিরের মতন আছে, ওইদিকে পূজা টুজা হইতে আসলো। তো ওইদিকে কিছুক্ষণ আরতি টারতি দেখলাম। তারপরে আমরা ঢুকে গেছি গা মার ঠিক বাড়ির ভেতরে। তারপরে এই তো দেখো বাড়ির ভিতরে ঢুকে গেছি, আর এখানে মানে হাফ অফ করে তারা খুব ডিসিপ্লিন ওয়াইজে ঢুকাইতে আসলো, বেশ ভালোই লাগছে। আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউড আসলো না, আর মানে লুকায় লুকায় কেউ যে ছবি তুলতো তারা দেখলে ছবিটা ডিলিট করে লাইতো ফোন থেকে। যাই হোক আমরা বেশ ভালোভাবে পূজা টুজা দিলাম, খুব ভালোই লাগছিল। তারপরে দিয়ে সেরা এখান থেকে পূজা টুজা দিয়া বাইরে এসেরা বাইরে একটা বাবা মহাদেব আর হনুমানজির আসলো, মন্দির আসলো, এখান থেকে আমরা প্রণাম টনাম করছি। তারপরে আমরা র্যাপিডো করে সেটা বাড়ির লেগে রওনা হয়ে গেছি গা। আর তারপরে দিয়ে যেহেতু আমরা আবার ইভিনিং ডিউটি আছে গিয়ে সেরা, তো আমরা বাড়িতে গিয়ে সে কিছুক্ষণ রেস্ট টেস্ট করবো, যার লেগে আমরা উবের করা, কারণ কি বাসের লেগে ওয়েট করলে কখন না কখন যে পৌঁছায় ঠিক নাই। এরপরে বাড়িতে গিয়ে সেরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিজয় রান্না করছিল খিচুড়ি, আর আমি রান্না করছিলাম পাপেরি, আমরা যেটারে কই মানে পাপ্পা পাতলা পাতলা কইরা ভাইজা, সরি কাইটটা এটাতে একটু বেসন টেসন লাগে এসে ফ্রাই করে লেলি, এটারে আমরা কই পাপেরি। বিকজ কুমড়া দিয়ে যেটা রান্না করি এটা কই কোমরি, আর পেঁপে দিয়া